গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ তোমার ভক্ত সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার অষ্ট সখা সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার অষ্ট সখা সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভাই বলরাম সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভাই বলরাম সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ তোমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভাই বলরাম সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ তোমার ভাই বলরাম সঙ্গে নিয়ে এসো গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ গৌরাঙ্গ এসো গৌরাঙ্গ এসো দুটো বাই গৌরনিতাই দুটো ভাই গৌরানে তাই দ্বিজ মন দ্বিজ রাজ হে জামানে দে যাও রাজ হে দ্বিজ মনি হে জামানে তুমি সংকীর্তনের শিরোমণি দ্বিজমণি সংকেতনে রামানে দে জামানে তুমি দ্বিজগণের মাথার মণি দ্বিজমণি দে জাগনে মাতার মনে দে জামানে জীব চরণ কিঞ্চন দেবাচরণ হে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে একেবারে দয় মাঝ হে প্রভু তোমাকে পুজিতে কারণ হইতে তোমাকে পুজিতে কারণ হয়েছে এনেছি বনের ফুল জীবন ফুল আমি পূজা করি পূজা করে নয়ন জলার অর্ঘ্য দিয়ে পূজা করি নয়ন জলে অর্ঘ দেব পূজা করে মন তুলসী ভক্তি দিয়ে পূজা করি তুলসী ভক্তি দিয়ে পূজা করে আমি পূজা করিব পূজা করে আমি পূজা করিব পূজা করে মন তুলসী ভক্তি দিয়ে পূজা করি
দিয়ে পূজা করিব নয়ন জলার অর্ঘ দিয়ে পূজা করিব নয়ন জলে অর্ঘ দিব পূজা করিব মন তুলসী ভক্তি দিয়ে পূজা করিব মন তুলসী ভক্তি দিয়ে পূজা করিব হরিব 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 শুধু ভক্ত সজ্জনা মণ্ডলী যারা এখনো বাড়িতে বসে আছেন দয়া করে বাড়িতে বসে না থেকে পবিত্র গীতা পাঠাঙ্গনে চলে আসুন। আপনাদের দেখলে আমাদের মনে উৎসাহ জাগবে আপনাদের গীতা পাঠ শ্রবণ করাতে। এ পর্যায়ে আমরা তুলসী আরতি করব।
দাসে তুলসী কৃষ্ণ প্রেয়সী হরে নাম তুলসী নাম নাম নিবেদন ধর সখীর নিবেদনা দারাম সকেরায় রোগা কর সেবায় বিলাস দিয়ে করণে দাসী সেবায়াবে লাশ দিয়ে করণে দাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী ওর সেবায় বিলাস দিয়ে করণে দাসী সেবায়াবে লাশ করে রতন দাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী দীন কৃষ্ণ দাসে এই যেন দেন কৃষ্ণ দাসে কয়, এই আমার আমার হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি বৃন্দ প্রেমে সাদা যেন মাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী ওরে দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মন হয়। দেন কৃষ্ণ দাসে কয়, এই যেন আমার হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাসি রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী আবার বাজাও তোমার পাঁচ জন সুদর্শন ধারে প্রভু এসো এসো ঋষিকেশ দরার হারে আবার বাজাও তোমার পাঁচ জন সুদর্শন ধারে
দর্শন ধারে প্রভু এসো এসো ঋষিকেশ ধরার বারহারে ঋষি ধরার বার হারে বহুদিন গত পুরুষ ক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিল তব মুখে গীতামৃত বাণী পুরুষ ক্ষেত্রে ধনঞ্জয় শুনেছিলাম তব মুখে গীতামৃত বাণী কত পাপী তাপী তরে গেল তত কথা শুনি কত পাপী তাপে তরে গেল তোর তো কথা শুনে কান্তে বর্ণ শ্রম ধর্ম বোঝা দেবে বিধির মর্ম পালতে বর্ণ শ্রম ধর্ম বুঝাতে বেদের মর্ম জাগাবার লুপ্ত ধর্ম সুতরিদির মাঝে জাগাও আমার লোক ধর্ম সকারে দে মাঝে আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে আমি জন্মে যেন তোমার নামে মরে দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও সেবা অনুরক্তি ভালো প্রাণে নব শক্তি গীতামৃত দিয়ে দাও ভক্তি দাও সেবায় অনুরক্তি নল প্রাণে নব শক্তি গীতামৃত দিয়ে আমার নিরস প্রাণ সরস করু তত্ত্ববাণী গে আমার নিরস্তান শরৎ কর তর্তবাণী গেয়ে কুরুষ ক্ষেত্রে ওই গাও হে আবার হে ভগবান করো ওই জয় গাও হে আবার হে ভগবান কাতরে করিয়া হুবান হলো কবি হারি রে করিয়া হবান ওলা কবি হারে মোদের শূন্য হৃদয় পূর্ণ কর ওহে দয়াল হরি ওদের স্বর্ণ রে দয় পূর্ণ কর ওহে দয়াল হরে আবার বাজাও তোমায় পাঁচ জন্য সুদর্শন দ্বারে আবার রাজা তোমায় পাঁচ জন সুদর্শন সুদর্শন দ্বারে প্রভু এসো
আমরা কিছুক্ষণের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে যাব, তাই গর্বজন করছি। তোর ঘোরা যে মরেছে রে মাগো, লীলা চলে চলে যা। তোর গোরা যে মরেছে রে মাগো, লীলা চলে চলে যা। ও সে নদের গোরা নদে ছেড়ে যাবে, নদের গোরা নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তারে তোর গোরা যে নদে ছেড়ে মাগো, লীলা চলে চলে যা। কৃষ্ণ প্রেমে ভক্তি জন্মা, সে কি তাকে ঘরে দিবানিশি দুই নয়নে, কৃষ্ণ বাড়ি জোরে। কৃষ্ণ প্রেমে ভক্তি জন্ম, সে কি থাকে ঘরে দিবানিশি দুই নয়নে, কৃষ্ণ বাড়ি ঝরে। যার বাসিতে উজান বয়ে যা। তোর গোরা দে নদে ছেড়ে মাগো, লীলা চলে চলে যা। তোর গোরা দে নদে ছেড়ে মাগো, লীলা চলে চলে যা। বৃন্দাবনের মাঠে মাঠে যে তোরা তো ধেনু, সে তোরে তোর গো
মাঠে যে চড়াতো ধেনু সে তোরে তোর গোরা গোমা সে তোরে তোর কানো কলি জীবে উদ্ধারিতে দেবে দাঁড়িতে কলি জীবে উদ্ধারিতে হরি নামিলা তোর গোরা দে নদে ছেড়ে মাগো বেলা চলে চলে যা তোর গোরা যে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা ও সে নদের গোরা নদে ছেড়ে যাবে নদের গোরা নদে ছেড়ে যাবে বেঁধে না কাকার গান তোর গোরা দে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা তোর গোরা দে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা। আমরা এ পর্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে মনোনিবেশ করব। আপনারা যারা পিতৃমণ্ডলী বসে আছেন শ্রবণ করবেন। যদি আমার পাঠে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় 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 নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় গীতা 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 ওম শ্রী পরমাত্মনে নমঃ শ্রী গীতা পাঠের বিধি আরম্ভম ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচর তৎপদম দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ শ্রী হয়গ্রীবায় নমঃ ওম শুক্লম্বরম ধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়েৎ सर्वविघ्नोपशान्तये ॐ भगीष्वद्दासमानसं सर्वायत्तनमोपक्रमे यात्मत्पकितकृत्वा सुस्तं नमामि गजाननं नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मण्यैव नमस्कृतं
ধর্মন বক্ষে সনাতন ওম নারায়ণ নমস্কৃত্যং নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ ওম বৈশান বশিষ্ঠ পারম সূত্রে পুত্র মকলস্যম পরাশরোত্তজং বন্দে সুকোতাপম তপনিধিম বেশায় বিষ্ণুরূপায় দশরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিদ্মহে বশিষ্ঠায় নমঃ নমঃ ওম চতুর্বরদন ব্রহ্ম দিবাহু অপর হরিঃ অবালোচন শম্ভু ভগবান ভদ্রায়ণিঃ ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদোব্যাস ঋষি অনুষ্ঠাপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচ্যানোন্বশচ ততো প্রজ্ঞা বালাঞ্চ ভাষেতি সর্বধর্মণ পরিত্যজ্য মম শরণং ব্রজমিতি মহং শক্তিম অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা চুতি কিলকম ননো ছিন্দন্তি শস্ত্রাণি ননো দহতি পাবক ইতি অনুষ্ঠবং নমঃ ন চ ক্লেদয়ন্তি আপন শস্যতি মারুত ইতি তিজ্জনিব্বং সহ অচেদ্বয়মদজ্জয়ম অক্লেদশচ্যেব চ ইতি মধ্যবাম বসদ নিত্য সর্বগত স্নায়ু অচলয়ম সনাতন ইতি অনবিমক্কম ভৌম পশ্যমে পত্রূপাণি শত শত সহস্রতিথি কষ্টবং বসদ নানা বিদ্যানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ ইতি করতল পৃষ্ঠবং অস্ফায় ফট ইতি করন্যাসঃ নৈनं ছিন্দন্তি শস্ত্রাণি নৈनं দহতি পাবকः ইতি হৃদয়ায় নমঃ ন চ নৈनं ক্লেদয়ন্তি আপন শস্যতি মারুতः ইতি শিরশেষः অচেদ্বয়মদাজ্জয়মক্লেদ্দশচ্যবচেতি শিকায় বসত নিত্য সর্বগত স্নায়ু অচলয়ম সনাতন ইতি কবচয় হোম পশ্যমে পত্রূপাণি শত শত সহস্রতিথি নট্টট্টয় বসত নানা বিদ্যানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চৈতি করতল বিষ্ণুবং অস্ফায় ফট ইতি কঙ্গনাসঃ শ্রীকৃষ্ণ প্রীতি অতং পাঠে বিনিয়োগম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি নিমত্ত গীতা পাঠ করছি এইরূপ সংকল্প করিবে সংকল্পার্থে গীতার ধ্যান পাঠ করিবে ভগবানকে শরণ প্রণাম করিয়া গীতার মর্মাত্ম হৃদয়ে প্রকাশ করিবার জন্য আন্তরিক প্রার্থনা পূর্বক গীতা পাঠ আরম্ভ করতে হইবে শ্রী শ্রী মঙ্গলাচরণ আরম্ভ ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণং স্বয়ং বেশনং গদিতং পুরাণং মুনিনা মধ্যে মহাভারতম ওম অদ্ভুতং প্রীতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্মতামনুসন্ধধামি ভগবদ্গীতা ভবিদর্শিনী ভগবদ্গীতা ভবিদর্শিনী নমস্তুতে বেশ বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দয়ত পত্র নেত্র হেন তয় ভারতৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ ওম প্রপন্ন পারিজাতায় তত্রবেত্র কপানয় যেন মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দুহে নমঃ সর্বপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দনম পার্থবৎস সুধীর বক্তা দুগ্ধং গীতামৃতম বসুদেব সুতং দেবং কংস চাণুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্মজন তদুজন গান্ধার নীলোৎপলম ষোলগাহবতী পেন বহনী কনের বেলা কোলাম অশ্বত্থাম বিকর্ণ গরম করা দুযুদ্ধবতী সাউতিন হল কাণ্ড বরণ নদী কবুতর কেশব তারা সূর্য বজ সমাচল গীতা তো কণ্ঠ উৎকট
নানা ক্ষণম কেশরম হরি কথা সমন্দরিতা লোকে সজ্জনে শত পদে হয় হত কিরমদা ভদ ভারত পঙ্কজ কলিগল কদল সিনসস্য মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গে यते कृपातं वन्दे परमानन्द माधवं यं ब्रह्म वरुणीन्द्र रुद्रमनस्तुतिजितस्तवः यदसङ्गपदक्रमोपनिषद्गायन्ति यं समगा ज्ञानवस्थित तद्गणेत्र मनसा पश्यन्ति यं अज्ञानं यशन्तु न विदुषुरसुरगणैः तस्मै नमः यशन्तु न विदुषुरसुरगणैः तस्मै नमः यशन्तु न विदुषुरसुरगणैः तस्मै नमः इति श्रीमद्भगवद्गीतार मङ्गलाध्यानं सम्पूर्णम् ॐ यदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादं जनार्दन जय गीता जय गीता जय गीता गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु के पाए केवल गुरु के पाए केवल सत्यम शिव सुंदर गुरु कृपा ही केवल सतम शिवम सुंदरम गुरु के पाए केवल मधुरम 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 गुरु कृपा ही केवल मधुरा 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 गुरु के पाए केवल गुरु कृपा ही केवल गुरु के पाए केवल गुरु कृपा ही केवल मधुर 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 गुरु कृपा ही केवल मधुरा 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 गुरु के पाए केवल गुरु कृपा ही केवल गुरु के पाए केवल गुरु के पाए केवल सत्यम शिव सुंदर गुरु कृपा ही केवल सतम शिवम सुंदरम गुरु के पाए केवल मधुरम 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 गुरु कृपा ही केवल मधुरा 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 गुरु के पाए केवल गुरु कृपा ही केवल गुरु के पाए केवल गुरु के पाए केवल শুধু ভক্ত সজ্জন মণ্ডলী আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় পাঠ করব। আমরা কি জানি কেউ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক কে বলেছে? কেউ জানি? মায়েদের বলছি, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক কার বচন? একটু মায়েরা বলি,
না অর্জুন বাছো না, ধৃতরাষ্ট্র বাছো। প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, এবং একটাই শ্লোক তিনি বলেছেন। এই গীতার মধ্যে আর কোনো শ্লোক তার নেই। গীতায় কয়টি শ্লোক আমরা জানি কেউ? আমাদের জানতে হবে মা। আমাদের সনাতনী ধর্ম রক্ষায় আমাদের গীতা আগাগোড়া সম্পূর্ণ অধ্যয়ন করতে হবে। যদি অধ্যয়ন করতে নাও পারি তবে কিছুটা হলেও আমাদের জ্ঞান লাভ করতে হবে, না হলে আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। তো মাদার বলছি, এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বলি, আমরা কি কেউ জানি শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ কি? শ্রী, শ্রী মানে রাধারানীকে বোঝানো হয়েছে। শ্রী অর্থ আমাদের রাধারানীকে বোঝানো হয়েছে। মত, মত মানে পূর্ণ, আর ভ দিয়ে হয় ভক্তি, গ, গ মানে জ্ঞান, ব দিয়ে বোঝানো হয়েছে বৈরাগ্য, ত, অর্থ ত্যাগ। এই পাঁচটি সমন্বয়ে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ বহন করে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মূর্ত বিগ্রহ। এই শ্রীমদ্ ভগবদ গীতা কে রচনা করেছেন আমরা কি কেউ জানি? শ্রীমদ্ ভগবদ গীতার মুখনিসৃত বাণী বলা হয়, শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলা হয় কি কাকে? শ্রীমদ্ ভগবদ গীতাকে। এই কলিযুগের সমস্ত পাপ থেকে মোচন হওয়ার উপদেশ সমূহ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট্ট একটি গীতাতে বলে গিয়েছেন। এই গীতাটি কিন্তু শুধু একটি বই নয়, এই গীতাতে 700টি শ্লোক বিদ্যমান, এবং এই 700টি শ্লোকে ভগবান তার এক একটি নির্দেশনা আমাদের জন্য দিয়ে গেছে। আমরা যদি এই 700টি শ্লোক নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমাদের আর কোনো ধর্মজ্ঞান করতে হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সকলেই প্রতিদিন অন্তত না পারলে একটি শ্লোক গীতা পাঠ করবেন। এতে আপনাদের সন্তানরাও আপনাদের দেখে শিখবে। এখন যদি মা বাবাই যদি আমরা ধর্মজ্ঞান না করি তাহলে আমাদের ছেলেমেয়েরা তো শিখবে না। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখছি তার বাবা প্রণাম করছে এভাবে দাঁড়িয়ে। কেন আমরা কি মাথা নিয়ে ভগবানের কাছে প্রণাম নিবেদন করতে পারি না? এখন মজার ব্যাপার হচ্ছে, একটু আসতে, এখন মজার ব্যাপার হচ্ছে তার বাবা যখন দাঁড়িয়ে প্রণাম করছে, পিছনে তার সন্তান দাঁড়িয়েছিল। এটা এই এলাকারই, আমি নাম বলবো না। পিছনে তার সন্তান দাঁড়িয়েছিল। এখন আমি লক্ষ্য করছি, দেখতেছি ও কিভাবে প্রণাম করে। এখন দেখছি বাবা যেভাবে প্রণাম করছে ঠিক সন্তানও সেভাবে দাঁড়িয়ে প্রণাম করছে। সন্তান আর মাথা নুয়ে প্রণাম করে নাই। এ থেকে আমরা কি শিখতে পাই মায়েরা? যে আপনারা অভিভাবকরা যা শিখাবে সন্তানরা তাই শিখবে। তাই আর আলোচনা না বাড়িয়ে পরবর্তীতে আরো আলোচনা করার চেষ্টা করব। আলোচনা না বাড়িয়ে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে চলে যাবো। আশা করছি প্রথম অধ্যায়ে বেশ কিছু শ্লোক সবারই জানা থাকার কথা। ছোট ছোট মামুনিরা হয়তো গীতা স্কুলে যায়, সকলে মিলে একসাথে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র বাচম ওম ধর্মক্ষত্রে কুরুক্ষেত্র সমাবেত ইউৎসবঃ মামক পাণ্ডবশ্চৈব কিমো কুর্বত সঞ্জয় বাচম ওম দৃष्ट्वा तु पाण्डवानिकं व्यूढामि दुर्योधनस्तथा आचार्यमुको संज्ञा राजा वचनमब्रवीत् पश्येतं पाण्डुपुत्राणाम् आचार्य महतीं सुमं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता
विराटोष्टं द्रुपदस्त महारथः दृष्टो चतुष्टकेतानो काशीराजस्तवीर्यवान् पुरोजित् कुन्तिपुदश्च सुभद्सनरपुङ्गमः युधामन्नश्च विक्रान्त उत्तमोदश्च वीर्यवान् सौभद्रद्रुपदेष्टं सर्वयव महारथः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अस्माकं तु विशिष्टाय तन्निबोधति योत्तमम् नायकामामसन्नसं संगार्तं तं ब्रवीमि ते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भवानी विस्मतकार न जा कृपाशामिति जयः अशोकामा विकर्ण च सोमोदोत्ति कथैव च हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे मन्ये च भवसूरा मदर्थे त्यक्तजीवितः नानाशस्त्रप्रहाराः सर्वे युद्धे विशारदः अपरक्तमदस्माकं बलं भीष्मविरस्कृतं पर्याप्तं तु दमयतेषां बलं भीमाविरस्कृतम् अयोनेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेव विरस्कन्तु भवन्तः सर्व एव हि तत्सञ्जयेन महर्षं गुरुवृद्धपितामहः सिंहानादं विनोदच्च शङ्खं दद्मो प्रतापवान् ओम ततः शङ्कास्तवेनस्तं फलोबाणको गोमुखः सहसायैव हनन्त शब्दतुमुलभवत् ततो सत्य हये युक्ते महते सानन्दे स्थितो माधव पाण्डवश्चैव दिव्यशङ्ख प्रभृतमतं पञ्चजन्म ऋषिकेशं देवदत्तं धनं जयं पुन्द्रं ददमो महाशङ्खं गुणकर्माभिकृदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिरः नकुलसहदेवश्च सुघोषमुनिपुष्पकः हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कश्च परमेश श्रीखण्डी च महारथः दृष्टोदुम्न विराटश्च सप्तकीश्च पराजितः हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे द्रुपदी अष्ट सर्वस्व पृथिवीपते सुभद्रो च महाबाहु शङ्खं दद्मो पृथक् हरे कृष्ण कृष्ण हरे 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 राम
পৃথিবীং চৈব তুমুলা বেহুনাদায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অথোবেবস্থিতান দৃष्ट्वा धार्तराष्ट्रनाकपितजः प्रवित्तेषस्य सम्पदे धनुरुद्यम्य पाण्डवः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अर्जुनोवाच ओम स्तनयोरुर्भयोर्मध्ये रतं स्थापयामि उच्चतं यावत् ताननिरीक्ष्यहं युद्धोगमनवस्थितं तन्मया सहायतवान् अस्मिन् रणसमुद्यमे यत्समाननवेक्षहं यत्र समागतः दत्तराष्ट्रश्च गुरुबुद्धे युद्धप्रियचिकित्सकः। सञ्जयोवाच एवमुक्त ऋषिकेश गुराकेशन भारत सेनयोरुभयोर्मध्ये तपोयित्तरतोत्तमः भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च बहिष्कृतम् उवाच पार्थ पश्यतान् समागतान् कुरुणीतिं तत्र पश्य स्थितान् पार्थ पितॄन् पितामहः आचार्य मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा शशूरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य कौन्तेय सर्वान् बन्धुनवस्थितं कृपया परयाविष्ट विषीदानिदमब्रवीत्। अर्जुनोवाच दृष्टे मम स्वजनं कृष्ण युत्समसमुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति दधूतश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं संसते हस्तात् तच्चैव परिदह्यते न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च पश्यामि हत्वा सजनमहवे न काङ्क्षे विजयं कृष्णं न च राज्यं सुखानि च किं नो राज्यं गोविन्दो किं भोगे जीवितं वा यशामर्त्यकाङ्क्षितं नो राज्यं भोगसुखानि च तोयमे अवस्थितायुते प्राणान्तकधनानि च आचार्य पितरपुत्र तथा एव च पितामहः आमतुला शशुरपुत्र शलसमन्दिनं तथा एतानहन्तुमिच्छामि न तोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतु किं नो मोहि प्रीते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निहतधात्तरस्त्राणां नखप्रीतिसज्जनार्दनं तपोमेव आश्रय तस्मात् तत्त्वायतनतदैनः तस्मात् नरः वयं हन्तुं धत्तरस्तनसबन्धवत् सजनं हि कथं हत्वा सुखिं स्म माधव यद्यपि यत् न पश्यन्ति लभतः चेतसः कुलक्षयकृतं देशं मित्रोदहे च पातकं कथं न ज्ञानमस्माभि तस्मात् निवर्तितं कुलक्षयकृतं देशं सर्वशान्ति जनार्दनं कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातनः धर्मेणस्ते कुलात् कृष्णम् अधर्मय
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ओम धर्मा विवदति कृष्ण प्रदूषन्ति कुलप्रियः स्त्री सुदुष्टा सुवंजय जयते वर्ण शंकर शंकर नरकायव कुल कुलशच पतन्ति पितरह्यसां मुक्तपिण्ड उदक्रियः देशे ते कुलघ्नानां वर्ण शंकर कारकम् उत्सादन्त जाति धर्म कुल धर्म शासतः उत्सन्न कुल धर्माणां मनुष्याणां जनार्दनं नरकन्यातं वासं भवतीति अनुसूचं हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे अहो जातो महत्तापं कर्तुं देवसीतावया यधराज्य सुखं लोभे पुंतुं सजनामुद्दतः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे यदि मम प्रीतिकरम् अशस्त्रं शस्त्रप्राणयः धर्तराष्ट्ररणे हन्नु तत्मे क्षेमतरं भवेत् हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे संजयवाच एवं मुक्त अर्जुन संख्ये रथोपस्थायुपविशत् वृष्टिजशरणं चापं सुक्षङ्गिनो मानसः हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषु ब्रह्म विद्यायोगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुन विषादे गणम प्रथमोऽध्याय समापन जय गीता 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 ओम यदस्करो परिभ्रष्टं मात्राहीना पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादं जनार्दन जय गीता जय गीता जय गीता श्रीमद् भगवद गीता प्रथम अध्याय समापन আমরা তো প্রথম অধ্যায় পাঠ করলাম সংস্কৃত ভাষায় তো আমরা কি কেউ বুঝেছি না আমরা কেউ বুঝিনি তাইলে আমি আপনাদের আমার যতটুকু বোধগম্য প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ একটু বলার চেষ্টা করছি প্রথম অধ্যায়ে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র কুরুসৈন্য ও পাণ্ডব সৈন্যের মধ্যে সংগঠিত হয়েছিল মা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল 100 ভাই কুরুসৈন্য ও 5 ভাই পাণ্ডবের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পাদিত হয়েছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়
এমন সময় মধ্যক পাণ্ডব মানে কে? আমাদের অর্জুন। মধ্যক পাণ্ডব অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবানকে প্রশ্ন করছে, হে ভগবান, আমরা তো যুদ্ধ করতে আসছি, তো আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি প্রভু? অর্জুন কিন্তু তখনও জানে না যে কাদের বিরুদ্ধে সে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে প্রবেশ করেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, আমি তো যুদ্ধ করতে আসছি, কিন্তু কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি তা কি আমি একবার দেখবো না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো তাদের তাহলে একবার দেখে নাও। শ্রীকৃষ্ণ উভয় সৈন্য দলের মধ্যে রথ স্থাপন করিয়া বললেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্য দল দেখে নাও। অর্জুন চাহিয়া দেখলেন, বিপক্ষ সৈন্য দলের মধ্যে আছে আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীর। উনি উনার আত্মীয় স্বজনকে যখন তার যুদ্ধের বিপরীতে দেখতে পেলে তখন তার মন ক্ষুণ্ণ হয়ে গেল, তার মন বিষাদগ্রস্ত হয়ে গেল। এই জন্যই প্রথম অধ্যায়ের নাম রাখা হয়েছে অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুন বিষাদ যোগ মানে অর্জুন প্রথম অধ্যায়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে প্রবেশ করেছিলেন, কেননা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন। এখন আমি এক জায়গায় যুদ্ধ করতে গিয়েছি, এখন যদি দেখি যে আমার যুদ্ধক্ষেত্রের বিপরীতে দাঁড়িয়ে আছে আমার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, তখন কি আমার মন যুদ্ধ করতে সায় দিবে? মায়ের একটু আমার কথার সাথে কথা মিলাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। তখন কি আমার মন যুদ্ধ করতে সায় দিবে? এখন আপনি যুদ্ধ করতে গেছেন, বিপরীতে দাঁড়িয়ে আছে আপনার জ্যাঠা, আপনার কাকু, আপনার ভাতিজা, তখন কি আপনার যুদ্ধ করতে মন সায় দিবে? ওদেরকে মারতে কি আপনার মন সায় দিবে? কখনো সায় দিবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি এই যুদ্ধ করতে পারবো না। হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সহিত যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছে। এই যে এক রক্তকয়ী যুদ্ধ, এই যুদ্ধে গুরুজন দিগকে বধ করতে হইবে, আত্মীয় স্বজনকে বিনাশ করতে হইবে, বংশ নাশ হইবে, বংশ নাশ হইলে কুলনাশকারীগণ বংশ হইবে, কুল ধর্ম নষ্ট হইবে, বর্ণ সংকর জন্মিবে, বর্ণ সংকর নরক ভোগের কারণ হবে। হে প্রভু, আমি এদের হত্যা করে, এদের আত্মহরণ করে নরকে গমন করতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া বললেন, আমার এই রাজ্য লাগবে না প্রভু, এই রাজ্যের লাভের জন্যই তো আমরা এই যুদ্ধের আয়োজন করছি, আমি আর এই রাজ্য চাই না। এ কথা বলে বিষণ্ণ বদনে অর্জুন রথের উপর বসে পড়লেন। এই জন্য প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। পরবর্তী অধ্যায়ে গেলে আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে যুদ্ধ করতে উদ্যত হয়েছিলেন। তো এখনই বলে দিই আপনাদের, যখন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে জানেন? বলছে, হে অর্জুন, আরো একটু ছোট করে বাজাও। অর্জুন বলছেন, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো তারা তোমার কেউ না। এই পৃথিবীতে সবকিছু মায়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ তুমি পৃথিবীতে একা এসেছো, আবার একা যাবে, কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। তাই তুমি তাদের যদি আত্মহরণ নাও করো, যুদ্ধ যদি নাও করো, তাহলে তারা এই যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে তাদের প্রাণ ত্যাগ করবে। তাই তোমার ধর্ম যেটা, তুমি সেটা রক্ষা করো। জয় গীতা, 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 জয় গীতার, জয় গীতার, জয় গীতা, জয় জয় গীতা, 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 জয় গীতা। আমরা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য, সেটা আমরা সকলেই তো জানি না। যাহার জন্ম হইবে তাহার মৃত্যু অবশ্যম্ভাবী, আমরা কেউ তাকে আটকাতে পারি। পৃথিবীতে একমাত্র চিরন্তন সত্য হচ্ছে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই পৃথিবীতে আসলাম কি জন্য, আর কি করছি, কেনই বা চলে যাচ্ছি? যখন আমরা মায়ের মাতৃজঠরে ছিলাম তখন আমরা সকলেই কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছি যে ভগবান, পৃথিবীতে গিয়ে আমি শুধু তোমার গুণকীর্তন করব, আর কিছু করব না। কিন্তু যখনই আমাদের দেহ এই পৃথিবীতে পড়ে তখনই আমরা সকল ভগবানকে দেওয়া কথা ভুলে যাই। তখন আমরা পৃথিবী আত্মীয় স্বজনের মায়া মোহিত হয়ে খাই দাই
মারা গিয়ে আবার চলে যায় উপরে, তাহলে আমাদের কি হয়? এই যে আমরা গীতা পাঠ করছি, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছি, যে আমরা এখানে গীতা স্কুলও আছে, গীতা বিদ্যাপীঠ, তো আমরা অনেক মায়েরা আছি, আবার অনেক মায়েরা গীতা স্কুলে, গীতা বিদ্যাপীঠে তাদের সন্তানকে পাঠানোর জন্য উৎসাহ দেখায়। আবার অনেকে বলে যে কি গীতা ভরে কি হইব, যা স্কুলে যা প্রাইভেট পড়বি, গীতা ভরে হনে লাভ হইতো না। কিন্তু তারা তো জানে না ভবপারের একমাত্র চাবিকাঠি হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। বলে যে কি মা বাবা বলে যে কি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চলে যায় আর মা বাবাকে পাঠাবে কোথায়? বৃদ্ধাশ্রমে। তাই আপনারা যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদের মধ্যে সনাতনী জ্ঞান প্রবেশ করানোর ব্যবস্থা করুন। এই যে মামনিরা, তোমরা কথা বলিও না, সামনে যারা বসে বসে কথা বলছো তোমরা কথা বলিও না। সেজন্য আমরা যে বড় বড় বিল্ডিং নিয়ে এত অহংকার করি, আমরা কি যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারি? এই যে আমাদের রেণুকা বালা আমাদের মাঝে প্রয়াত হয়েছেন, গত 1 বছর হচ্ছে, উনি কি পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পেরেছেন? কিছু নিয়ে যেতে পারেন না। আমরা মারা গেলে মৃত ব্যক্তির বুকের উপর কি দিই? গীতা দিই। কিন্তু সে তো সারা জীবন গীতা পাঠ করে নাই, তার বুকের উপর গীতা দিলে কি সে ভবিষ্যতে পার হয়ে যেতে পারবে? কখনো পারবে না। তার জন্য যতদিন বেঁচে আছি ততদিন গীতা পাঠ করতে হবে, গীতার জ্ঞান শ্রবণ করতে। আমরা যারা গীতা পাঠ করতে না পারি, এতে দোষের কিছু নাই, শ্রবণ করতে হবে। শ্রবণ করলে গীতা পাঠ করার পূর্ণ জ্ঞান অর্জন হয়ে যাবে। আমি যে এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো কি গ্যারান্টি আছে? মা নাই। আমি এখানে যাওয়ার আগে ভগবান আমার প্রাণ পাখি শূন্য করে দিতে পারে। তাই সকলকে বলছি, আপনারা সময় থাকতে ভগবান কীর্তন করুন, সময় থাকতে নাম কীর্তন করুন। তাই একটি গানে বলছি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সে ঘরের মালিক বল হরি বল, বল হরি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নই। দয়া আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি তাই না জমির কমেদারা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কর। আমি তো সে ঘরের মালিক নই। দয়াল আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। আমি দেশ ঘরের মালিক নই। জায়গাও করে আবার ঘরও করে পরের, অথচ আমরা টাকা পয়সা নিয়ে কত আত্ম অহংকার করি, তাই না? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবে দিলাম, সেই গণিতে জানে দাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলে যে ঘর মান ঢুকাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সয়। আমি যে তার ঘরের মালিক নই। দয়া আমি আমি যে তার ঘরের মালিক
মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি লই, আমি তো সে ঘরের মালিক নই দয়াল, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই দয়াল, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি লই, আমি তো সে ঘরের মালিক নই দয়াল, আমি তো সে ঘরের মালিক নই দয়াল, আমি তো সে ঘরের মালিক নই। যার জন্য আজকের এই পবিত্র গীতা পাঠের আয়োজন, মা মায়ের একটি গান করছি। আমাদের কাছে যদি সোনাদানা গয়নাগাটি থাকে, সেগুলো যদি হারিয়ে যায় তাহলে সেগুলো পুনরায় আবার টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মা? এই যে আমাদের কত কিছুই না হারিয়ে যায়, আমাদের অর্থ সম্পদ, সেগুলো তো আবার পুনরায় টাকা হলে আবার কিনে নেওয়া যায়। কিন্তু একটি জিনিস আছে যেটি জীবন থেকে একবার হারিয়ে গেলে কোনো কিছুর বিনিময়ে সেটি আর ফিরে পাওয়া যায় না। সেটি কি আমরা জানি? কাকে ফিরে পাওয়া যায় না? মাকে। তো সোনাদানা গয়নাগাটি যদি হারাই যাবে আবার কিনে নিতে পারিবা থাকলে টাকার জোরে, মাহারাইলে মানো পাইবা হাজার সাধন করে, ওরে মাহারাইলে মানো পাইবা হাজার সাধন করে, ও মা মারে তোর তুলনা নাই রে সংসারে, ও মারে তোর তুলনা নাই রে সংসারে। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাবে আবার কিনে নিতে পারিবা থাকলে টাকার জোরে, মাহারাইলে 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 মানো পাইবা হাজার সাধন করে, ও মা মারে তোর তুলনা নাই রে সংসারে, ও মা মারে তোর তুলনা নাই রে সংসারে। আমাদের মা 10 মাস গর্ভে রেখে কত কষ্ট সহ্য করলো। এই পৃথিবীর আলো বাতাস আমরা কার জন্য দেখছি? মায়ের জন্য। তাই বলছেন 10 মাস গর্ভে রাখি কত কষ্ট পাইলো, এই পৃথিবীর আলো বাতাস কাজে দেখাইলো, সেই সন্তান ভুল বুঝিয়া অকালে মহারাই মারে তোর তুলনা নাই রে সংসারে, ও মারে তোর তুলনা নাই রে সংসারে।
সন্তান যদি মায়ের থেকে দূরে থাকে, যদি ভুলে যদি সন্তানের যদি কোনো বিপদ হয়, সবার আগে কে টের পায়? আমাদের মা জননী টের পায়। মনের মধ্যে জানা হয়ে যায় যে আমার সন্তানের কোনো কিছু হলো না তো। সেজন্য বলছে সন্তান দূরে থাকলে যদি বিপদ হয়, সবার আগে মা জানে কথা মিথ্যা নয়। সন্তান দূরে থাকলে যদি বিপদ হয়, সবার আগে মা জানে কথা মিথ্যা নয়। আবার কেঁদে কেঁদে সবাই বলে, সবাই বলো কেঁদে কেঁদে চোখের জলে ফুল কিনারা নাই মা রে, সোনা নাই রে সংসারে। ও মা রে, তোর তুলনা নাই রে সংসারে। যদি মা বেঁচে থাকতে যদি সকালে সন্তানের অকাল মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়ায়। যদি স্বামীর মৃত্যু হয় সেটা বলা যায়, কিন্তু সন্তানের মৃত্যু ক্ষত মায়ের মন থেকে কখনো যায় না। তাই বলছে স্বামীর মরণ ভুলে মাত্র কয়েক মাসে, বাবা কান্দে কান্দে ভাই বোন চোখের জলে ভাসে। স্বামীর মরণ ভুলে মাত্র কয়েক মাসে, বাবা কান্দে কান্দে ভাই বোন চোখের জলে ভাসে। আবার মায়ের কাঁদন যাবত জীবন, যাবত জীবন মায়ের কাঁদন যাবত জীবন, পুত্র শোকে মা রে, তোর তুলনা নাই রে সংসারে। ও মা রে, তোর তুলনা নাই রে সংসারে। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কি নিমিত পারিবা থাকলে টাকার জোরে। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কি নিমিত পারিবা থাকলে টাকার জোরে। মা হারাইলে মা হারাইলে মা হারাইলে মানু ভাইবা হাজার সাধন করে। ও মা রে, তোর তুলনা নাই রে সংসারে। ও মা রে, তোর তুলনা নাই রে সংসারে, তোর তুলনা নাই রে সংসারে, তোর তুলনা নাই রে সংসারে। আমরা আবার গীতা পাঠে মনোনিবেশ করছি।
আমরা একটি ভজন করে গীতা পাঠে মনোনিবেশ করবো। গীতার এক অধ্যায় পরে আবার আপনাদের পছন্দের গান শোনাবো। দয়া করে কেউ যাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেখানে গীতা পাঠ হয় সেখানে আর কোনো সাধারণ স্থান থাকে না। এটা কিছুক্ষণ আগে একটি সাধারণ একটি জায়গা ছিল, এখন সাধারণ জায়গা আর নেই। কারণ এটি পরিণত হয়েছে কিসে? বৃন্দাবন ধামে। তো সকলে বাড়িতে যারা এখনো বসে আছে, বসে না থেকে সকলে বৃন্দাবন ধামে চলে আসুন। একটি গানের কথা বলছে, ও মুর্শিদ তোমার কেমন করে চিনব, কত যন্ত্রণা ভোগ করি, কত দুঃখে থাকি, কিন্তু তুমি তো আমাদের দেখা দাও না তবু। তাই বলছেন, মুর্শিদ ধন হে তোমার চিনব কেমনে, দেখা দাও না কাছে নাও না আর কথা কি দূরে, দেখা দাও না কথা কও না আর কতটা কি দূরে, কেমন চিনব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনব তোমারে, দেখা দাও না কাছে নাও না আর কতটা কি দূরে, আর কত থাকি দূরে, কেমন চিনব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনব তোমারে। তোমারে খুঁজে নিব, মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে ভাসি সব ছাড়িয়া তোমাকে খুঁজে নিব, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমন চিনব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনব তোমারে। ওরে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আদো দূরে সরে যায়, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়, কোন সাগরে খেলতে চলাই ভাবনা সীতায় অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবনা সীতায় অন্তরে, কেমন চিনব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনব তোমারে। ওরে পাগল আব্দুল করিম বলে, দয়া করো আমারে, নত শিরে করি জোরে বলি তোমার দরবারে, পাগল আব্দুল করিম বলে, দয়া
চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে 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 চিনিব তোমারে। ধন্যবাদ। এবারে দাদাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মায়েরা দাঁড়িয়ে আছে, সেটা আমার ভালো লাগছে না। আমার মায়েরা যাতে বসতে পারে বসার একটু ব্যবস্থা করে দিন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করবে আপনাদের এলাকার পুত্রবধূ দীপা দত্ত।